আমি এখন এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের দুই গুরুত্বপূর্ণ জেলা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মাঝে সীমান্ত কানেক্টকারী ইছামতি নদী ব্রিজের উপরে। আর আজ আমি তোমাদেরকে দেখাবো দত্তপুলিয়া থেকে কালনাঘাট পর্যন্ত লোকাল বাসে জার্নি। দত্তপুলিয়া মূলত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়া জেলার একেবারে পূর্ব প্রান্তের একটি গ্রাম পঞ্চায়েত। আর এখান থেকে আমি যে স্থানে যেতে চলেছি অর্থাৎ কালনাঘাট হচ্ছে নদিয়া জেলার একেবারে পশ্চিম প্রান্তের একটি স্থান। অর্থাৎ এই 40 কিলোমিটারের জার্নিতে একই বাসে কিন্তু নদিয়া জেলার পূর্ব থেকে একেবারে পশ্চিম প্রান্তে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। আগে এই রুটে প্রচুর বাস চলাচল করতো দত্তপুলিয়া থেকে কালনাঘাটের মধ্যে। কিছু ট্রেকার চলতো দত্তপুলিয়া থেকে গঙ্গার পাড়ের আরেকটি স্থান কীর্তিবাস ঘাট পর্যন্ত। তবে বর্তমানে বাসের সংখ্যা অনেকটাই কম আর ট্রেকার চলাচল করে না, যার জন্য জনপ্রিয় এই রুটটি কিন্তু ধীরে ধীরে মানুষের মনে থেকে হারিয়ে যেতে বসেছে। তো কেনই বা এই রুটটি একসময় জনপ্রিয় ছিল এবং কেনই বা ধীরে ধীরে মানুষের মধ্যে থেকে রুটটি হারিয়ে যেতে বসেছে, সেই সমস্ত ঘটনাবলী আমরা জার্নি করার সময় ধীরে ধীরে বুঝতে পারবো। চলো জার্নি শুরু করা যাক। জানিয়ে রাখি দত্তপুলিয়ার দুটি অংশ থেকে প্রধানত এই রুটের বাস ছেড়ে থাকে। সপ্তাহে 3 দিন দত্তপুলিয়াতে হাট বসে, অর্থাৎ সোমবার, বৃহস্পতি এবং শনি, এই 3 দিন বাস ছাড়ে দত্তপুলিয়া মোড়ের থেকে। আর আজ হচ্ছে সোমবার, যার জন্য এখানে কিন্তু তোমরা কোনো বাস দেখতে পারবে না। বাকি সপ্তাহে 4 দিন অর্থাৎ রবি, মঙ্গল, বুধ এবং শুক্র, এই 4 দিন কিন্তু এইখান থেকেই বাস চলাচল করে কালনাঘাটের উদ্দেশ্যে। আজ দেখো সেই বাস স্ট্যান্ডের জায়গাতেই বসেছে হাট। তো আজ যেহেতু সোমবার, আমি এখান থেকে চলে যাব দত্তপুলিয়া মোড়ের মাথাতে। তো আমার সামনে এই যে স্থানটি তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দত্তপুলিয়া মোড়ের মাথা। আমি বনগাঁ সাইড থেকে এলাম, সোজা চলে গেছে একেবারে কৃষ্ণনগরের দিকে। আর এই পাশের দিকে রাস্তা চলে গেছে পানিখালি হয়ে একটা রানাঘাট আর একটা কালনাঘাটের দিকে। এখান থেকেই মূলত 3টি রুটের বাস ছাড়ে। একেবারে ওই পাশের দিকে যে টোটোটি দাঁড়িয়ে আছে ওইখান থেকে ছাড়ে কৃষ্ণনগর যাওয়ার বাস। মাঝে যে বাসটিতে দেখতে পাচ্ছ কিছু লোকজন হেলান দিয়ে আছে, এটা যাবে রানাঘাটের দিকে। আর ট্রেকারটি যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে প্রধানত কালনাঘাট যাওয়ার বাস ছাড়ে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যে ট্রেকারটি, এটা যাবে শান্তিপুর পর্যন্ত। তো আমাকে এখন এখানে বাসের জন্য অপেক্ষা করতে হবে। তো ট্রেকার চলে যাওয়ার পরেই চলে এসেছে আমাদের কালনাঘাট যাওয়ার বাস, মা বাসন্তী WB19A4359। এই বাসে চেপে আমরা এখন দত্তপুলিয়া থেকে কালনাঘাট যাব। তো বাসে উঠে পড়েছি আর সেই সিটটাই বেছে নিচ্ছি যেখানে আমার বসা উচিত, অর্থাৎ ড্রাইভারের পাশের সিট। তো সময় বাজলো 9টা 51। আমাদের বাস ছাড়ছে দত্তপুলিয়া বাস স্ট্যান্ড থেকে কালনাঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু প্রচুর অটো যায় আড়ংঘাটা পর্যন্ত, শুধু এখান থেকে 10 কিলোমিটার দূরে। দেখো পাশে দাঁড়িয়েও আছে। আর আজ হচ্ছে আকাশে মেঘ রোদ্দুরের খেলা, কখনো মেঘের ছায়া, কখনো আবার টানা রোদ্দুর। এইভাবেই চলছে আজকের দিনটা, আবার বৃষ্টিও নেমে পড়ছে। বর্তমানে প্রতিদিন সকাল 7টা 5-এ দত্তপুলিয়া থেকে কালনাঘাট যাওয়ার প্রথম বাস ছাড়ে এবং বিকেল 5টা 40-এ লাস্ট বাস যায় দত্তপুলিয়া থেকে কালনাঘাটের উদ্দেশ্যে। এবং সকাল 5:30টায় কালনাঘাট থেকে দত্তপুলিয়ার উদ্দেশ্যে প্রথম বাস ছাড়ে। কালনাঘাট থেকে লাস্ট বাস রয়েছে বিকেল 5টায়। আগে এই রুটে প্রচুর বাস চলাচল করতো এবং টাইমলি চলতো। তবে মাঝে প্যাসেঞ্জারের কমতি হওয়ার জন্য অনেকগুলি বাসই বন্ধ হয়ে গেছিলো। তবে বর্তমান সময়ে বেশ কিছু বাস পুনরায় প্যাসেঞ্জার কম হওয়ার পরেও চালু হয়েছে, শুধুমাত্র মানুষজনের সুবিধার জন্য। যাই হোক, আমরা বড়বড়িয়া এবং কুশুবেড়িয়া বাজার পার করে চলে এসেছি পানিখালিতে। রাস্তা এখানে চারদিকে ভাগ হয়ে গেছে। সামনে বাসটি দেখতে পাচ্ছি যেদিকে যাচ্ছে এদিকে চলে গেছে রানাঘাট, সোজা গেছে কালনাঘাট। আর ডান দিকে একটি রাস্তা চলে গেছে, এটা চলে গেছে দলুয়াবাড়ি হয়ে নিমতলা অভিমুখে। আর আমরা যাব সোজা পানিখালি ছাড়া পরে সামনে ডান দিকে এই যে গেটটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পানিখালি প্রীতিলতা ওয়াদেদার মহাবিদ্যালয়ের মূল গেট। আর এরপরে সামনে যে স্থানটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সর্দারপাড়া বাজার। আর এই পর্যন্ত আসার পরে রাস্তা মোটামুটি যতটা ভালো ছিল এখন তার থেকে কয়েক গুণ বেশি খারাপ। আসলে রাস্তায় পাইপ লাইনের কাজ হওয়ার পরে এই রাস্তা আর কমপ্লিটলি ঠিক করা হয়নি। যতটা ঠিক করা হয়েছিল অনেক সময় নিয়ে সেটাও খারাপ হয়ে গেছে, যার জন্য এই রাস্তায় মানুষের ভোগান্তির আর শেষ নেই। যাই হোক, আমরা হোসেনপুর পার করে এসেছি। আর এই স্থান হচ্ছে বস্তা। আমার বাঁ পাশে এদিকে ছিল বস্তা হাই স্কুল, সামনে রয়েছে বস্তা বাজার। দেখো অল্প বৃষ্টিতেই এদিকে কিভাবে রাস্তায় জল জমে গেছে। আমাদের বাস এখন চলে এসেছে শব্দলপুর এলাকায়। এখানে আমার ডান দিকে রয়েছে শব্দলপুর হসপিটাল, সামনে আড়ংঘাটা চলে আসবে। তবে সামনে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এখানে বসানো হচ্ছে রাস্তার উপরে সিমেন্টের ব্লক, কেননা এখানে রাস্তা খারাপ হয়ে গেছিল এবং জল জমে থাকতো। যদিও পিছের রাস্তার তুলনায় ব্লকের রাস্তা অনেকটাই ডেঞ্জারাস, সাইকেল চালালে তার চাকা স্লিপ কাটে। তারপরেও এগুলো বসানো কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই।
তাছাড়া সাইকেল বা অন্যান্য গাড়ি ঠিকমতো চালানো যায় না। আর সকাল সকাল এখানে কেমন ভিড় হয় দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা চলে এসেছি আড়ংঘাটা। সামনে রয়েছে শিয়ালদহ গেদে লাইনের আড়ংঘাটা রেলওয়ে স্টেশন, একেবারে রাস্তা সংলগ্ন স্থানেই, এবং সেই সাথে রয়েছে টোটো ও অটোর বিশাল সাম্রাজ্য। আসলে দত্তপুলিয়া অর্থাৎ যে স্থান থেকে আমাদের বাসটি এলো, সেই স্থান থেকে প্রচুর মানুষ এই আড়ংঘাটা আসে রেলওয়ে স্টেশনটিকে শুধুমাত্র ব্যবহার করার জন্য। আর বাস কম থাকায় এই বিপুল সংখ্যক মানুষের পরিবহনের জন্য অটো বা টোটোই ভরসা। বলা যায় এদের জন্যই বাস অনেক বন্ধ হয়ে গেছে। এই যে প্যাসেঞ্জারগুলি দেখছো, এই সমস্ত প্যাসেঞ্জার আমাদের বাসের মধ্যে ছিল। দেখতেই পাচ্ছ বাসে কেমন ভিড় ছিল, মানুষজন দেখো সব নেমে যাচ্ছে। মানে দত্তপুলিয়া থেকে যত প্যাসেঞ্জার এই বাসের মধ্যে ছিল তার ম্যাক্সিমামই এখানেই নেমে গেল। আর এরপরেই দেখতে পাচ্ছ বাস বলতে গেলে প্রায় ফাঁকাই হয়ে গেল। এটাও দত্তপুলিয়া কালনাঘাট রুটে বাস অনেক বন্ধ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। সেফটি অনেক কম থাকার পরেও মানুষ এখন বাসের থেকে অটো বা টোটোকেই বেশি প্রেফার করছে, যদিও কেন করছে আমার জানা নেই। যাই হোক, আড়ংঘাটা রেলওয়ে স্টেশনকে আমরা ডান দিকে রেখে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। এই যে লাইনটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়ালদহ গেদে লাইনের লাইন। আর ইনি হচ্ছে আমাদের ড্রাইভার কাকু, যিনি আজকে বাসটিকে পরিচালনা করছে। আর কিছুক্ষণ পরে এখানে ট্রেন আসবে, তবে তার জন্য বাসটা কিন্তু দাঁড়ানো না, বাসটা একটু এগিয়ে গিয়ে দাঁড়াবে। আর আমরা এখন আড়ংঘাটার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। এই যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, এই রাস্তা চলে গেছে একেবারে সোজা রানাঘাটের দিকে। আমাদের বাস এখান থেকে টার্ন নেবে ডান দিকে। ওই রাস্তা ধরে অল্প একটুখানি এগিয়ে আসার পরে সামনে এই স্থান হচ্ছে আড়ংঘাটা কলেজ মোড়। যদিও এখানে কোনো কলেজ নেই। সামনে এই যে স্কুলটি দেখতে পাচ্ছ, এই স্কুলের নামে এটিকে কলেজ মোড় বলা হয়। যে রাস্তা দিয়ে আমরা এলাম এটা চলে গেছে সোজা বগুড়ার দিকে। আমাদের বাস এখান থেকে পুনরায় বাঁ দিকে টার্ন নিয়ে নিল। আমাদের বাস ওই স্কুলের সামনে কয়েক মিনিটে বিরতি দেওয়ার পরে আবারও চলতে শুরু করেছে। সামনে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে আড়ংঘাটা পুলিশ ফাঁড়ি। বাস কিন্তু এখন একদমই ফাঁকা। যাই হোক, সামনে রয়েছে চুনি নদী, আর এই চুনি নদীর ধারে কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। আর এই যে ব্রিজটিকে আমরা এখন ক্রস করছি বা ব্রিজের উপরে আমাদের বাসটি উঠছে, এটা হচ্ছে আড়ংঘাটা যুগলকুশল সেতু। নিচে প্রবাহমান রয়েছে চুনি নদী। চূর্ণী নদী পার করতেই আনন্দনগর, আর এখানেও রাস্তার অবস্থা অনেকটাই তছৈবছ। সামনে এই যে বাসটিকে দেখতে পাচ্ছ, এটা এলো কালনাঘাট থেকে যাচ্ছে দত্তপুলিয়ার দিকে। আর এখানেই দেখো জঙ্গলের মধ্যে একটা বেসরকারি স্কুল তৈরি হয়েছে। এখন আমরা যে স্থান দিয়ে চলেছি, এখানে আমার ডান পাশে রয়েছে আড়ংঘাটার বিখ্যাত খিসমা ফরেস্ট। আমরা চলে এলাম আমাদের যাত্রাপথের প্রথম পৌরসভা বিননগর পৌরসভার মধ্যে। আর এখানেও দেখো সেই ব্লকের রাস্তা বানানো হচ্ছে, যে রাস্তা এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই হচ্ছে বিননগরের বাসের স্টপেজ। আমাদের বাস এখানে 1 মিনিটের মতন দাঁড়াবে।
তারপরে এখান থেকে আবার পুনরায় চলে যাবে। আর বাস দেখো এখানে একেবারে সম্পূর্ণরূপে ফাঁকা, কোনো প্যাসেঞ্জার নেই। যাই হোক, আমাদের বাস আবার পুনরায় রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রুটে উঠছে। যে রোড আমার বাদিক থেকে রানাঘাট থেকে এলো এবং ডান দিকে চলে গেছে কৃষ্ণনগর অভিমুখে। আমরা এখন এই রাস্তায় তাহিরপুর পর্যন্ত যাব। আর এখানে রাস্তায় ওঠার পরেই আমার বাদিকে রয়েছে বীরনগর রেলওয়ে স্টেশন। এই যে সামনে এবার আমরা ক্রস করব বীরনগর রেলগেট, যে রেলগেট হচ্ছে শিয়ালদহ কৃষ্ণনগর লাইনের বীরনগর স্টেশনের পরেই রয়েছে। এখন গেট করে আছে, কেননা একটা ট্রেন শিয়ালদহ থেকে আসছে, দেখতেই পাচ্ছ সামনে ট্রেনটি যাচ্ছে। গেট উঠে গেছে আর গেট উঠতে শুরু হয়েছে মানুষজন, অন্যান্য গাড়ির ব্যস্ততা। সত্যি কথা বলতে কি, এই সমস্ত গেটে ইমিডিয়েট রেল ওভারব্রিজ করা উচিত। এতে ভিড় যেমন কমবে, ঠিক একইভাবে রেলের খরচও কমবে। আমাদের বাস চলে এলো তাহিরপুরে। এখান থেকে রাস্তা সোজা চলে গেছে কৃষ্ণনগরের দিকে। আমাদের গাড়ি যাবে এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে ফুলিয়ার দিকে। আমাদের বাস চলে এলো ফুলিয়াতে। তাহিরপুর থেকে ফুলিয়ার মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো স্টপেজ নেই। বাস যেখানে প্যাসেঞ্জার পায় সেখানে দাঁড়িয়ে পড়ে। আবার কেউ যদি নামতে চায় তাহলেও সেও বলে দেয় যে এই জায়গায় নামবো, বাস সেখানে দাঁড়িয়ে পড়ে। এই যে আমাদের বাস এখন ক্রস করছে আমাদের যাত্রাপথের তৃতীয় রেলগেট, ফুলিয়া রেলগেট। শিয়ালদহ শান্তিপুর লাইনে ফুলিয়া রেলওয়ে স্টেশনের ঠিক পরেই রয়েছে এই রেলগেটটি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে ফুলিয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে এখন আমরা রেলগেট ক্রস করে সামনে চলে যাব 12 নম্বর জাতীয় সড়কের দিকে। আর সকাল সকাল দেখো ফুলিয়ার বুকে টোটোর রাজত্ব। সত্যি কথা বলতে কি, এই টোটো পরিবহন ব্যবস্থাকে অনেকটাই বিগড়ে দিয়েছে। এই টোটো আসাতে মানুষের সুবিধা হওয়ার পাশাপাশি অসুবিধাও হয়েছে অনেক। সর্বোপরি গাড়ির গতি কমে গেছে। যাই হোক, আমরা 12 নম্বর জাতীয় সড়কে পৌঁছে গেছি। এখন আমাদের গাড়ি এখান থেকে বাঁ দিকে প্রথমে টার্ন নেবে, তারপরে আবার ঘুরতে ঘুরতে ডান দিকেই টার্ন নেবে। আগে সোজাসুজি একবারে ডান দিকে টার্ন নিত, কিন্তু এখন বর্তমানে ফুলিয়ার এই রাস্তার সোজাসুজি কোনো রকম আন্ডারপাস না থাকায় গাড়িকে এতটা পরিমাণে ঘুরতে হয়। সেটা এবার দেখে নিন কতটা ঘুরতে হয়। তো আমাদের বাস আন্ডারপাস ক্রস করে দেখতে পাচ্ছ সেই ডান দিকেই কিন্তু ঘুরে গেল। আর আন্ডারপাসের যে ওয়ালগুলি ছিল সেই ওয়ালগুলিকে ওয়ালের থেকে বেশি বিলবোর্ড মনে হচ্ছিল, যা আন্ডারপাসের সৌন্দর্যটা একেবারে নষ্ট করে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। সামনে দেখো একটা বাস যাচ্ছে রানাঘাট কৃষ্ণনগর ভায়া শান্তিপুর লাইনের একটা বাস। এই বাসটা আমাদেরকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে। আমাদের বাসটিকে সাইড দিচ্ছে না, আবার প্যাসেঞ্জার তুলে যাচ্ছে রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে, যার জন্য আমাদের বাসের সামনে এগোতেও কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। যাই হোক, হাইরোড ছেড়ে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি শান্তিপুরের মধ্যে। ফাইনালি ওই বাসটিকে ওভারটেক করে আমরা শান্তিপুরের মধ্যে প্রবেশ করে গেছি। আর সেজন্য দেখতে পাচ্ছ বাস আমাদের এখন ভালো গতি ধরে নিয়েছে।
এই হচ্ছে শান্তিপুর থানা। আমরা এখন পার করছি শান্তিপুর বৈষ্ণবপাড়া। আমরা পার করছি শান্তিপুর মালোপাড়া মোড়। আর মালোপাড়া মোড় পার করার পরেই এই যে স্থান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শান্তিপুর রেড লাইট এরিয়া। আমাদের বাস এখন চলে এলো শান্তিপুর মতিগঞ্জ মোড়ে। এই যে বাসটি পাশে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এটা এলো কৃষ্ণনগর থেকে যাচ্ছে শান্তিপুর হয়ে রানাঘাটের দিকে। আর সামনের এই মোড়টাই হচ্ছে মতিগঞ্জের মোড়। ডান দিকে চলে গেছে কৃষ্ণনগরের দিকে, আমরা সোজা চলে যাব এখান থেকে কালনাঘাটের দিকে। আর আড়ংঘাটা থেকে সেই যে প্যাসেঞ্জার খালি হয়েছে বাসটি, তারপরে কিন্তু প্যাসেঞ্জার তেমন একটা উল্লেখযোগ্য হয়নি বললেই চলে। কিছু প্যাসেঞ্জার উঠেছে, কিছু প্যাসেঞ্জার নেমেছে, কিন্তু সেরকম কোনো প্যাসেঞ্জার হয়নি। এটাও এই রুটে বাস বন্ধ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। যদিও টোটো, অটো এই সমস্ত গাড়িগুলির জন্যই এরা কোনো প্যাসেঞ্জার পায় না। আমরা আর 4 কিলোমিটারের মতন জার্নি করলেই পৌঁছে যাব কালনাঘাটে। তবে তার আগে দেখো, এখানে সামনে রাস্তা চলে গেছে সোজা, আর বাদিকে একটা রাস্তা নেমে গেছে। বাদিকের রাস্তা চলে গেছে একেবারে শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটের দিকে। একসময় ফুলিয়ার পাশাপাশি এই শান্তিপুরও কিন্তু তাঁতের জন্য যথেষ্ট বিখ্যাত ছিল। আর আমরা যে স্থান দিয়ে এখন চলেছি, এই স্থানেই মূলত বর্তমান সময়ে ম্যাক্সিমাম তাঁতকলগুলি রয়েছে। তবে মানুষের জায়গায় এখন মেশিন দিয়ে তাঁত বোনানোই তাঁতের কোয়ালিটি অনেক কমে গেছে, যার ফলে তাঁতের মানও কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এবং সেই সাথে কমে গেছে তাঁতের মার্কেটও, যার জন্য কিন্তু মেশিনগুলি বর্তমানে বন্ধ হওয়া জোগাড়। আর তাই ঠিক একই রকমভাবে আরও যখন এখান থেকে বাসে করে যাচ্ছিলাম, তখন তাঁতকলের মেশিনের তেমন কোনো আওয়াজ কিন্তু আমি পেলাম না। আমরা কালনাঘাটের প্রায় মুখোমুখি পৌঁছে গেছি। আর এখানে অদ্ভুত কিছু সাইনবোর্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছ। পাশে একটা ক্রস করে এলাম, সামনে আরেকটা রয়েছে। তো এগুলি দেখে আমার কালনা সেতুর কথা মনে পড়ে গেল। যদিও কালনা সেতু আজও নির্মাণ হয়নি, তারপরেও এই সাইনবোর্ডগুলিতে কিন্তু কালনা সেতু নির্মাণ হয়ে গেছে এমনটাই উল্লেখ আছে। বাকিটা ইতিহাস, আমি আর সেগুলো উল্লেখ করছি না। আর দেখো, যত বর্ধমানের অভিমুখের দিকে পৌঁছাচ্ছি, মানে কালনার অভিমুখে পৌঁছাচ্ছি, তত কিন্তু ধানকল, ধানের মিল এই সমস্ত বাড়তে আছে। এবার কেন বাড়তে আছে এই বিষয়গুলি উল্লেখ করব যখন আমি কালনা থেকে বর্ধমান পর্যন্ত বাসে জার্নি করব। সেই ভিডিওটা যখন তোমাদের সামনে উপস্থাপন করব, সে সময় এ ব্যাপারে ডিটেলসে জানাবো। যাই হোক, এটা হচ্ছে নৃসিংহপুর মোড়। রাস্তা এখানে ডান দিকে নৃসিংহপুরের ভিতরের দিকে চলে গেছে এবং সোজা চলে গেছে কালনাঘাট বাস স্ট্যান্ডের দিকে। দেখো, এখন আমরা সেই কালনাঘাট বাস স্ট্যান্ডের দিকে পৌঁছাবো। এই হচ্ছে কালনাঘাট বাস স্ট্যান্ডে পৌঁছানোর রাস্তার বর্তমান পরিস্থিতি। কালনাঘাট বাস স্ট্যান্ডে বর্তমানে কাজকর্ম চলছে, কিন্তু রাস্তার কাজ এখনও শুরু হয়নি, জানি না কবে শুরু হবে।
এই হচ্ছে কালনাঘাট বাস স্ট্যান্ড। তো পৌঁছে গেছি কালনাঘাট বাস স্ট্যান্ডে। এখন অলমোস্ট 11টা বাজতে গেল, 10:57 বাজে এখন। তো পৌঁছে গেছি একেবারে গঙ্গার ধারে, অর্থাৎ নদীয়া জেলার পূর্ব প্রান্ত থেকে এক বাসে চেপে চলে এসেছি আমি নদীয়া জেলার একেবারে পশ্চিম প্রান্তে। আমার ঠিক সামনেই এখানে রয়েছে কালনাঘাট বাস স্ট্যান্ড। এই দেখো দত্তপুলিয়া যাওয়ার বাস এখানে দাঁড়িয়ে আছে একটা। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম এই কমপ্লিট জার্নি বিবরণ ছাড়াও দুটি স্থান থেকেই ফার্স্ট এবং লাস্ট বাস কটা ছাড়ে সেটাও তোমাদেরকে জানালাম। ভিডিওটি কেমন লেগেছে, তোমাদের তথ্যবহুল লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং যদি তোমরা এই ভিডিও দেখে একটু উপকৃত হও অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।